সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাজায় উপস্থিত হইয়া, ফিলিস্তিনে উপস্থিত হইয়া দেখলেন লক্ষ লক্ষ লাশ পড়ে আছে, কবর দেওয়ার মতো কোনো মানুষ নাই। উযাইর ডাক ডাকে, ইয়া রব, এই সুন্দর শহর একেবারে বিরান ভূমি করে দেয়া হয়েছে, এমন একটা বাড়ি পর্যন্ত জিন্দা রাখা হয় নাই, প্রত্যেকটা বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা মানব সন্তানকে হত্যা করা হয়েছে, শিশু বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত কাউকে জীবিত রাখা হয় নাই। আল্লাহ, এত সুন্দর একটা শহর একেবারে মিসমার হয়ে গেল। আল্লাহ, এই শহরটাকে আবার পুনরায় নির্মাণ করা সম্ভব? প্রিয় সিলেটবাসী, খুব মনোযোগ দিবেন। আল্লাহ উযাইরকে বলেন, উযাইর, তুমি বাইতুল আকসা একটু ঘুরে দেখে আসো, বাইতুল আকসার হালত কি। সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল আকসায় আসলেন। আসার পরে দেখলেন পৃথিবী জোড়া বাদশা বখতে নসর, এই কাফের বাদশা বাইতুল আকসার একটা ঘরও সে আর জিন্দা রাখে নাই। এমনকি বাইতুল আকসাতে একটা মানুষ পর্যন্ত জিন্দা নাই। বাইতুল আকসাতে দাঁড়ায় আযান দেওয়ার মতো কোনো মুসলমান জীবিত নাই। কি বুঝতেছেন আপনি? এখনো তো বাইতুল আকসা ইসরাইল দখল করে পুরোটা নিতে পারে নাই। সেই দিন বাইতুল আকসাতে আযান দেওয়ার মতো মুসলমান নাই। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল আকসার পাশে দাঁড়ায়া দেখলেন শ্রীগাল কুকুরেরা মানুষের গোশত কামড়ায় কামড়ায় ছিঁড়ে ছিঁড়ে খায়। শুধু লাশের পর লাশ বিরান হয়ে আছে, নীরব স্তব্ধ হয়ে আছে বাইতুল আকসা। পুরা ফিলিস্তিন নীরব স্তব্ধ। লক্ষ লক্ষ ফিলিস্তিনবাসীদেরকে হত্যা করা হয়েছে, একবারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কাউকে বখতে নসর জিন্দা রেখেছিল না। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন, তখনই আমার রব আমার আল্লাহ বললেন, উযাইর, তুমি দেখো বাইতুল আকসার হালত। উযাইর আলাইহিস সালাম গেলেন তার একটা গাধা নিয়ে, সাথে ছিল গাধা, নিয়ে গেলেন আঙ্গুরের রস আর কয়েকটা রুটি আর পানি। আঙ্গুরের রস দিয়ে রুটি দিয়ে খাবেন এবং সাথে ছিল পানি। এই খাবার নিয়ে উযাইর আলাইহিস সালাম হেঁটে হেঁটে বাইতুল আকসায় গেলেন। যাইয়া দেখলেন শুধু লাশ আর লাশ, লাশ, কবর দেওয়ার মতো কোনো মানুষ নাই। আজকে ফিলিস্তিনের গাজা কবর দেওয়ার মতো পরিস্থিতিও হারিয়ে গেছে। এটা অটোমেটিক গোরস্থান হয়ে গেছে ফিলিস্তিনের গাজা। ভাববেন না গাজা নিশ্চিহ্ন হয়ে গেছে। আমি আবারও বলি, উম্মতের বেঈমানি করার জন্য গাজার এই অবস্থা হয়েছে। তবে আবার গাজাবাসী ঘুরে দাঁড়াবে, গাজা আবার প্রাণের সঞ্চার হবে। এই গাজা, এই ফিলিস্তিনের মুসলমানরাই বাইতুল আকসা নিবে। শুধু সময়ের ব্যবধান। হাজিরিন, সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাজায় উপস্থিত হইয়া, ফিলিস্তিনে উপস্থিত হইয়া দেখলেন লক্ষ লক্ষ লাশ পড়ে আছে, কবর দেওয়ার মতো কোনো মানুষ নাই। উযাইর ডাক ডাকে, ইয়া রব, এই সুন্দর শহর একেবারে বিরান ভূমি করে দেয়া হয়েছে, এমন একটা বাড়ি পর্যন্ত জিন্দা রাখা হয় নাই, প্রত্যেকটা বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা মানব সন্তানকে হত্যা করা হয়েছে, শিশু বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত কাউকে জীবিত রাখা হয় নাই। আল্লাহ, এত সুন্দর একটা শহর একেবারে মিসমার হয়ে গেল। আল্লাহ, এই শহরটাকে আবার পুনরায় নির্মাণ করা সম্ভব? প্রিয় সিলেটবাসী, খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালামকে বলেন, দেখো উযাইর, আমি কেমনে আবার এই শহর পুনরায় নির্মাণ করি। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে একটা গাছ ছিল, গাছের সাথে তার গাধা বেঁধে ফেললেন। ওই গাছের নিচে চিন্তা করলেন একটু বিশ্রাম করি আমি, তারপরে আমি বের হয়ে রওনা হয়ে চলে যাব। যেতে এটা বিরান ভূমি হয়ে গেছে। নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের নিচে বসলেন। হঠাৎ করে সকালবেলা ছিল, সেই সময়টা ছিল সকালবেলা।
নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বললেন। বসার সঙ্গে সঙ্গে তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। ঘুম আসার সঙ্গে সঙ্গে উজাইর আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। তার মানে ঘুমান নাই, আমার রব আমার আল্লাহ তার পবিত্র রূহু মুবারক আল্লাহ নিয়ে চলে গেলেন। একসাথে বলেন আল্লাহু আকবার। ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা হয় শুধু বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। একসাথে বলেন আল্লাহু আকবার। উজাইর আলাইহিস সালাম ঘুমান নাই, শুধু আল্লাহ তার পবিত্র রূহ মুবারক ঘুমের মধ্যে নিয়ে চলে গেলেন। এই জন্য ঘুমটাকে আমার রব বলেছেন মৃত্যুর মতো ঘুম। মৃত্যু ঘুম, মানুষ যখন ঘুমায় তখন তার রূহটাকে আমার আল্লাহ নিয়ে চলে যান। আরশে আজিমের নিচে রূহটা অবস্থান করতে থাকে। কোন বর্ণনে আসছে শূন্যের উপরে রূহটাকে আল্লাহ নিয়ে চলে যান। শূন্যের উপর থেকে রূহটা বান্দার বডিতে কাজ করে। এই জন্য ঘুমন্ত মানুষকে হঠাৎ করে ডাক দিবেন না। ঘুমন্ত মানুষ হঠাৎ করে ডাক দিলে দেখবেন সে হতবিহ্বল হয়ে যায়, ডানে বামে সামনে পিছনে খুঁজে পায় না। শরীর কাঁপতে থাকে, ঘাম আসতে থাকে। এই হৃদয়টা হাঁটতে, তার হার্টবিট বেড়ে যায়, ধম 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 আওয়াজ হতে থাকে। ঘুমন্ত মানুষকে হঠাৎ করে ডাক দিবেন না, কারণ তার রূহটাকে আল্লাহর সামনে নিয়ে চলে যায়। ধীরে ধীরে ডাক দিলে রূহটা তার বডির মধ্যে প্রবেশ করে স্থান মানে স্থির হওয়ার পরে তার ঘুম ভাঙলে আর অসুবিধা হয় না। এই জন্য ঘুমন্ত মানুষকে হঠাৎ করে ডাক দিতে হয় না। নবীজি বলছেন ঘুমন্ত মানুষকে ধীরে ধীরে ডেকে উঠাও। উজাইর আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন, রূহ মুবারক নিয়ে চলে গেলেন আমার রব আমার আল্লাহ। নিয়ে চলে যাওয়ার পরে উজাইর আলাইহিস সালাম ওই অবস্থায় 1 আর 2 বছরও না, আমার আল্লাহ 100 বছর পর্যন্ত উজাইর আলাইহিস সালামকে ওই অবস্থায় রাখলেন, গাছের নিচে বসাইয়া মৃত অবস্থায়। নাচতে হয়ে গেছে সুবহানাল্লাহ। কত বছর? একসাথে বলেন কত বছর? বাইতুল আকসা আমার 100 বছর পরে জীবন্ত করতেছে আল্লাহ। কত বছর? গাজা কি শেষ? বাইতুল আকসা শেষ? না না, একসাথে বলেন, বিশ্বাস আছে গাজা শেষ, আবার জিন্দা হবে। ঠিক কি না? আবার কি হবে? জিন্দা হবে। আল্লাহ জিন্দা করবে, আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহ এই জমিনের মুসলমানদেরকে বিজিত রাখবে। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত এই জমিনের মুসলমানদেরকে আল্লাহ বিজিত করে রাখবে। আল্লাহর ওয়াদা, আল্লাহ জিন্দা করে রাখবে, আল্লাহর ওয়াদা। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালামের কোনো নিঃশেষ নেই, পরিবর্তন নেই, পরিবর্তন নেই। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, রব যাহা ওয়াদা করেছে তাই হবে। আল্লাহ যাহা ওয়াদা করেছে তাই হবে। অবশ্যই গাজা ঘুরে দাঁড়াবে, আল্লাহ ঘুরে দাঁড়া করাবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় সিলেটবাসী মনোযোগ দিবেন। সাইয়েদুনা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের মধ্যে চলে গেল 100 বছর। সুবহানাল্লাহ জোরে বলবেন। কত বছর? 100 বছর পার হয়ে গেল। দেখেন ফিলিস্তিন, গাজা, ফিলিস্তিনকে বাইতুল আকসাকে আল্লাহ আবার কিভাবে জিন্দা বানায়। উজাইর আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর মধ্যে আল্লাহ রূহ নিয়ে, রূহ মুবারক নিয়ে চলে গেলেন। নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের নিচে 1-2 বছরও না, 100 বছর পর্যন্ত আমার রব আমার আল্লাহ তার ওই অবস্থায় মৃত অবস্থায় রাখলেন। 100 বছর পরে যখন আল্লাহ রূহ ফেরত দিলেন তখন ছিল বিকেল বেলা। রূহ নিয়ে চলে গিয়েছিলেন সকাল বেলা, রূহ ফেরত দিলেন বিকেল বেলা। রূহ নিছেন কোন বেলা? সকাল বেলা। ফেরত দিছে কোন বেলা? বিকেল বেলা। আল্লাহ ডাক দিলেন উজাইর, ইয়া রাব্বি, কত সময় পর্যন্ত তুমি গাছের নিচে? উজাইর আলাইহিস সালাম তো ঘুমাই পড়ছিল সকালবেলা, জেগে উঠলো কি বেলা? বিকেল বেলা। কিন্তু এর মাঝে কয়শো বছর? 100। একসাথে বলেন আল্লাহু আকবার।
সে রব আসেনি, সেই বাইতুল আকসা আসেনি, সে রব আসেনি, সেই বাইতুল আকসা আসেনি। বাইতুল আকসা ঠিকই আছে, সেই বাইতুল আকসাতে জনগণ এখনো আছে, আজানও আছে, নামাজও আছে, কিন্তু বক্তে নসর নাই। বাইতুল আকসা থাকবে, গাজা থাকবে, আজান হবে, মুসলমান থাকবে, কিন্তু ইসরায়েল থাকবে না। কি থাকবে না? কথা কন না কেন? কি থাকবে না? কি থাকবে না? ইসরায়েলও থাকবে না। আর যারা সহিহ হাদিসের দোহাই দিয়ে ইসরায়েলের পক্ষ নিছে, ফিলিস্তিনিদের ভুল ধরতেছে, ওরাও থাকবে না, ওরাও থাকবে না। এটাও শেষ হচ্ছে, শুধু সময়ের পালা। ধৈর্য ধরে বসেন, দেখেন, খালি অপেক্ষা করেন, তো ডাইভার্ট হয়ে যায় না, বেঈমান হয়েন না। কিন্তু তাহলে শুধু বেঈমান হয়ে কবরে চলে যাবেন, কিছু পাবেন না, কারণ আপনার বেঈমানি দিয়া ওলি আল্লাহদের কিছু হয় না। কি কথা বলেন? আপনার বেঈমানি দিয়া ওলি আল্লাহদের কোনো ক্ষতি হয় না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 750 বছর আগেও ছিলেন, এখনো আছেন। 750 বছর পৃথিবী থাকলে ওনার নাম এ জমিনে 750 বছর আল্লাহ টিকায় রাখবে। আপনি পক্ষে থাকলেও টিকাবে, না থাকলেও টিকাবে, তো বেঈমানি করেন। আপনি থাকবেন না, আমি থাকবো না, আমি ফরিদি সাহেব থাকবে না, কিন্তু শাহজালাল আমিনী মুজাররিদি 360 আউলিয়া ঠিকই থাকবে। আর সিলেটের তলোয়ার না রে, শাহজালালের তলোয়ার। মারহাবা কহ, অসুবিধা নেই। আজ হয়েছে তা কইছে, অসুবিধা নাই। মাশাআল্লাহ, ফরতক বিদ্দিস। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম। সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বিকেল বেলা ঘুম ভাঙলো, আল্লাহ রূহ ফেরত দিলেন। বিকেল বেলা সময় ছিল বিকেল। আল্লাহ বলেন, উযাইর, কত সময় পর্যন্ত তুমি এখানে ঘুমানো? এই অবস্থায় গাছের নিচে আসো, বলো। উযাইর আলাইহিস সালাম বলেন, ইয়া রাব, ঘুমাইছিলাম সকাল বেলা, ঘুম তো ভাঙলো বিকেল বেলা, সকালেই তো ঘুমাইছি, বিকেল হয়ে গেছে। আল্লাহ ডাক দেখায়, না রে উযাইর, সকাল আর বিকেলের গল্প চলে না রে উযাইর, এর মাঝে আমি আল্লাহ 100 বছর পার করাইছি। আল্লাহ ডাক দিলেন, উযাইর, 100 বছর পার হয়ে গেছে। উযাইর, তুমি তোমার গাধার দিকে তাকাও। উযাইর আলাইহিস সালাম গাধার দিকে তাকায় দেখলেন গাধা নাই, এটা মরে একেবারে হাড় গোড় বের হয়ে শুধু হাড্ডি দেখা যায়। আল্লাহ বলেন, উযাইর, গাধার অবস্থা কি? বলে, ইয়া রব, শুধু হাড় আছে, আর কিছুই নাই। উযাইর, তুমি তোমার পানির দিকে তাকাও। পানির দিকে তাকায় দেখলো 100 বছর আগে পানি যেমন তেমন পানি আছে। মারহাবা কর। উযাইর, তোমার রুটির দিকে তাকাও। উযাইর আলাইহিস সালাম রুটির দিকে তাকায় দেখে 100 বছর আগে রুটি যেমন, 100 বছর পরেও রুটি তেমনই আছে। সুবহানাল্লাহ। কি বাজ্জা করেন আপনারা? হ্যালো উযাইর, তুমি তোমার আঙ্গুরের রসের দিকে তাকাও। আঙ্গুরের রস, কিসের রস? ফলের রস খাবে, আঙ্গুরের রস। তাকায় দেখো উযাইর, আঙ্গুরের রস। উযাইর দেখে আঙ্গুরের রস যেমন তেমনই আছে, কোনো পরিবর্তন নাই। আল্লাহ ডাক দিলেন, উযাইর, বুঝলে তো 100 বছর পার হয়েছে, তুমি যাও 100 বছর আগে বাইতুল আকসা যেমন দেখছিলে, এবার বাইতুল আকসায় ঘুরে দেখে আসো। আহা, বলছি, গাজা ফিরে আসবে, কোলাহল আবার আসবে, মুসলমান আসবে, গাজা ফিলিস্তিন ঠিকই থাকবে, কিন্তু ইসরায়েল থাকবে না। বক্তে নসর আজকে নাই, কিন্তু ফিলিস্তিন আছে 100 বছর পরে। আমার আল্লাহ ডাক দিলেন, উযাইর, এবার তুমি বাইতুল আকসা দেখে আসো। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল আকসার সামনে দাঁড়ায়া আশ্চর্য হয়ে বলে, ইয়া রব, কি দেখাইলা তুমি আল্লাহ? 100 বছর আগে যে বিরান ভূমি দেখেছিলাম, লাশের শহর দেখেছিলাম, ধ্বংসস্তূপ দেখেছিলাম, আজকে এত সুন্দর শহর হয়ে গেছে,
কোলাহল হয়েছে, আজানের ধ্বনি বেশি আসতেছে। আল্লাহ আল্লাহ বাইতুল আকসার দিকে মুসলমান ছুটাছুটি করতেছে। আল্লাহ ডাক ডাকা, উজাইর দেখ, আমি 100 বছর পর বাইতুল আকসাকে জিন্দা করে দিয়েছি, আমি আল্লাহ কেমন পারি দেখো। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। গাজা কি হবে? গাজা কি থাকবে? ফিলিস্তিন কি থাকবে? বক্তে নসর নাই, কিন্তু ফিলিস্তিন আছে, বাইতুল আকসা আছে। ইসরায়েল থাকবে না, কিন্তু বাইতুল আকসা ঠিকই থাকবে। কথা কর না কেন? বিশ্বাস আছে নি? একই থাকবে। আমি ইতিহাসের সত্যনিষ্ঠ নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আপনাদেরকে শুনাইলাম। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকর করলেন, সিজদায় পড়লেন, আল্লাহকে সিজদা দিয়ে বললেন, ইয়া রব, আপনি আমাকে কি দেখাইলেন আল্লাহ? 100 বছর। কত বছর? আপনাদেরকেও একটু এই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমরা থাকবো না, আমাদের আওলাদরা দেখতে পারে বিজয়, আমরা নাও দেখতে পারি, আমাদের সন্তানরা বিজয় দেখবে। কথা ঠিক কিনা? আমরা বিজয় না দেখলেও আমাদের সন্তানরা বিজয় দেখবে। কিন্তু গাজা এই পর্যদস্ত হওয়ার কারণে আরব নেতাদের মুনাফিকি, কথা ঠিক কিনা? এই উম্মতের মুনাফিকির জন্য আজকে তাদের এই কষ্ট ভোগ করতে হচ্ছে। আহা, তবে তাদের এই কষ্ট স্থায়ী না। তারা আল্লাহর বেহেশতের এই জমানার শ্রেষ্ঠ মুসলমান, শ্রেষ্ঠ শহীদ, এই জমানার শ্রেষ্ঠ শহীদ তারা। আল্লাহু আকবার। আল্লাহ তাদের সাথে আমাদের হাসর নাসরকে কবুল করুক, বলে না আমিন। প্রিয় উপস্থিতি, উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাব্বি, আমার তো একটু বাড়ি যাওয়ার দরকার। বলে উজাইর, তাহলে বাড়ি যাবা যাও। বলে আল্লাহ, আমার গাধা তো মরে গেছে, গাধা নাই, আমি কেমনে বাড়ি যাব? বহু দূরের রাস্তা। আল্লাহ বলেন, উজাইর, তোমার গাধার হাড় গুলি এক জায়গা করো। কি হাড়? কোন ফায়াকুন। উজাইর রে, তোমার গাধার হাড় গুলি এক জায়গা করো। ওই সামনের হাত, পায়ের হাড় পায়ের হাড়ের জায়গা রাখো, মেরুদণ্ডের হাড় মেরুদণ্ডের জায়গায় রাখো, এই পিছনের পায়ের হাড় এই জায়গায় রাখো। দেখো তোমার গাধা কেমনে জিন্দা হয়। উজাইর আলাইহিস সালাম গাধার হাড়কে রাখলেন। আল্লাহর নবী উজাইর রাখার পরে আমার রব তার গাধাটাকে জিন্দা বানাইলেন। উজাইর দেখতেছে হাড়ের উপরে গোশতের বলে বাসলো, রাগ আসলো, মাথার জায়গা মাথা, কানের জায়গা কান, চোখের জায়গা চোখ, এরপরে একটা গাধা পেটের জায়গা পেট, নাকের জায়গা নাক, অঙ্গ প্রত্যঙ্গ গুলি যেখানে যেটা ছিল আমার আল্লাহ সেটা ফিট করে দিয়া কয়েক মিনিটের মধ্যে একটা গাধা উজাইর আলাইহিস সালামের সামনে দাঁড়ায় ডাকা শুরু করলো, লাফাইতে লাগলো। জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। জোরে 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 জোরে। রবকে রবকে রবকে। জীবন মৃত্যু কার হাতে? জয় পরাজয় কার হাতে? স্থায়ী অস্থায়ী কার হাতে? আমরা কার হাতে? আল্লাহর হাতে সব আমাদের। কথা ঠিক কিনা?